দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হয়েছে জানেন নি রে বাবা? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এক বান্দা আবেদ, অনেক বড় আলেম, এমন না বরং আবেদ, ইবাদতের লাইনে অনেক অগ্রগামী। যেই বান্দা আবেদ হয়ে যায় জীবনেও দেখবেন ওই বান্দা তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। মনে রাখবেন, আমার রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর ক্লোজ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নেই। পৃথিবীতে এমন কোনো ওলি আমাকে দেখাতে পারবেন যেই ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে গেছে? নাই। কারণ তাহাজ্জুদ এত ইম্পর্টেন্ট একটা নামাজ, এটা গুরুত্বপূর্ণ। দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার মাওলার দরওয়াজা বান্দার জন্য ওপেন হয়ে যায়। ওই সময় বান্দা যখন মুসল্লায় দাঁড়ায়, শুধু থাকে আল্লাহ আর বান্দা। বান্দা যখন ডাকে সঙ্গে সঙ্গে আমার মাওলার সাড়া দিয়া দেয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এই বান্দা আবেদ গভীর রাতের মধ্যে হঠাৎ করে মুসল্লা বিছাইয়া মুসল্লার মধ্যে বসে গেল। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমি ঘুম থেকে জাগার পরে নামাজ যখন আমি আদায় করলাম, আমি নামাজ আদায় করার পরে এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কত নিয়ামত আমি খাইলাম। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো তুমি আমারে দিলা না। সব নিয়ামতগুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার নিয়ামত দেনেওয়ালা কেউ নাই। একটা পাখিরে তুমি খাওয়াইলা, একটা মাছেরে তুমি খাওয়াইলা, আমি বান্দাটারেও তুমি কত মায়া করে খাওয়াইলা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই শেরপুর মধ্যভাগের মুসলমানেরা, একটু আওয়াজ দাও না। ফজরের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না, কিন্তু একজন তোমারে খাওয়ায়, চিন্না বলো তার না। কে খাওয়ায়? কে নিয়ামত দেয়? এই জন্য মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে এক জায়গায় গেলেন, একজনে কয় বসো, হ্যাঁ আরে খাবার দাও, আপনি অবাক হয়ে যাবেন, এই আমি তো কল্পনাও করতে পারি নাই যে এই জায়গায় আমার রিজিক লেখা আছে। তখন বলে যে আলহামদুলিল্লাহ ভাই, আমি কল্পনাও করতে পারি নাই আমি যে এই জায়গায় তোমার সাথে বসে খাবো, কিন্তু খাওয়াইছে কে? আপনি মারা যাবেন দুপুরে, সাপোজ জোহরের পরে আপনি মারা যাবেন, ফজরের পরে যদি এক গ্লাস পানি আপনার নসিবে থাকে, আপনার দরবারে পৌঁছবে, খাওয়াবে কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এই রিজিকের দায়িত্ব ভারটা আল্লাহ পৃথিবীর কোনো নেতার হাতে দেয় নাই। রিজিকের দায়িত্বভার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না। একটা পাখির দিকে তাকাও, দেখো না একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায়া যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে ডাইকা দাওয়াত দিয়া খাওয়াইছেন, কয়েকদিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে তেলে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল,
রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়, আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায়া দেয়, তাই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়ে দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যেও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক, দুনিয়াতে আমার টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়ে দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা, আর একদল হবে গরিব আল্লাহওয়ালা। হাসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, হ্যাঁ রিক্সাওয়ালা, দুনিয়াতে রিক্সা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা। ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে রবে জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নাই। বলতেছিলাম, ইবনে কাসির বলে না, বেটটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলা। এই নিয়ামতগুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই। কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি নাকি? সবার কাঁধে আছে, উবাইদুল কাদেরের হাতের কাঁধে নাই? হ্যাঁ আসেনি? এরা তো মনে করতো আমার কাঁধে মনে নাই, কারণ আমগুলোকে যে পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, হ্যাঁ গো গুলি দিয়ে খা, ডান কাঁধের ফেরেস্তা বাম কাঁধের ফেরেস্তা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আসে না নাই? ডান কাঁধের ফেরেস্তা বড় অবাক হয়ে যাবে। আবেদ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ল, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ে নাই। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায়া বাড়ায়া আবেদটা পড়ে। ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাঁধের ফেরেশতা তোমারে জানায়া দিলাম,
সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নাই তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাদের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যেই জুমলাটা পড়ল কয়টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। কি কয়? এই পুরো জুমলাটাই বান্দার আমলনামা উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা তো অবাক, আরে আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠায় দিতে বললো? কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহকে বলে, আল্লাহ কেন বলেন তো, আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাদের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাড়ি পাল্লায় আমি আমলনামা দিয়া দিব। কোন বান্দার আমলনামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমলনামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। এটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভও নাই রে। ডান কাদের ফেরেশতা, আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তার বলবো, বান্দারে আমলনামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমলনামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমলনামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে। ডান কাদের ফেরেশতা এই জুমলাটা আমলনামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমলনামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুইকা যাও। আল্লাহ পাক বলেন, ডান কাদের ফেরেশতা, বান্দার এই আমলনামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানুনি রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যান, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটা জুমলা সে বলল, এই জুমলাটার কারণে আমি তারে মায়া কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলো না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর।
বলেন, এই মানুষ, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য ওসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ? কে? আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে হাসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কি হবে জানো নি রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, রিজর রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্বা আম্মা রাজি, তো রাজি কে? কথা কয় না কেন? আর আব্বা আম্মা রাজি না, তাহলে অসন্তুষ্ট কে? এর মানে বোঝা গেল আল্লাহ পাক বলছেন, 1 নম্বরে তুই আমার, 2 নম্বরে তোর আব্বা আম্মা। শুকর করবি 1 নম্বরে আমার, কারণ আমার শুকর আদায় করলে তো তোর দুনিয়াতেও লাভ, আবার আখিরাতেও লাভ। তবে মনে রাখবি, আমারে শুকর করতে যাইয়া তুই যদি তোর আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, বেয়াদবি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিও যদি হও, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলেই আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের শুকরের কথা, নিজের ইবাদতের কথা, আল্লাহর পরেই আনলেন আব্বা আম্মার কথা। আল্লাহ বলেন, তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললেও তো তোর ফায়দা আছে। আব্বা আম্মারে যদি রাজি বানিয়ে চলতে পারো বান্দা, তোর ফায়দা আছে। ও মধ্যভাগের যুবক, মাঝে মাঝে অনেকে বলে, জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে? আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো? কারণ আমি এদের দোয়া নিয়ে পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা। ইলমের ভারে দৌড়াই না, আমলের ভারে দৌড়াই না, হিলমের ভারে দৌড়াই না। এই যে গত মাসের আগের মাসে চাপাইয়ে প্রোগ্রামে গেলাম, এরপরের দিন আমার প্রোগ্রাম মুন্সিগঞ্জ জেলায়। রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমারে বলতে লাগলো, আমি জানলাম বুঝলাম, আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না, তুমি চাপাই থেকে যাবা 2-3 দিন ছুটি কাটায়, এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা। আমি বললাম না, কালকে আমার মুন্সিগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে। কেমনে পারো বন্ধু, কেমনে পারো? সে আমারে প্রশ্ন ছুড়ে দিল, কেমনে পারো? আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই, এরপরে 2 দিন রেস্ট করা লাগে, এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি। এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না। তোমরা কেমনে পারো? আমি তার স্পষ্ট জবাব দিয়া দিলাম, আমার কোনো কামালিয়াত নাই, এটা আমার অর্জন না, এটা 1 নাম্বার আমার আল্লাহর দয়া, 2 নাম্বার আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগায়া যাও, আমার মাওলা তোমারে বড্ড দামি বানায়া দিবে, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু বুঝো না, যতই বয়ান করি বুঝো না, তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও। তোমার বাবার কাছে তুমি যাও,
একটা বাইক কেনার জন্য বাবারে জোরে একটা ধমক দিয়া দাও। বাবা একটা জায়গায় দুইটা কথা যদি বাড়ায়া বলে, তুমি বাবারে 2 দিন হয়ে যায় বাবা বলে ডাকো না, কেন যেন তোমার মা তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না। টানা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, তুমি মারে মা বলে ডাক দাও না। অথচ বুঝো না ওই মায়ের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে, ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য। কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যার নাম, আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের বড় ইমাম, কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক যার কণ্ঠের মধ্যে এত পরিমাণে দরদ দিয়া দিল। কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায় কারো এত মজা লাগে না, কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না। ওই হুজুরের তিলাওয়াত শুই না মুসল্লিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম কেমনে এত বড় দামি ইমাম হয়ে গেলেন, কেমনে হয়ে গেলেন? আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার ছোটবেলায় মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে ধুন, বাড়ি যায় কইেন জোরে কোন সুবহানাল্লাহ। কার দোয়ায়? কার দোয়ায়? এরা তো অবাক, এরা কয় কি ইলমের পাওয়ারে হন নাই, আপনার হিলমের পাওয়ারে হয় নাই, আপনার আমলের পাওয়ারে না, কাবার ইমাম হয়ে গেলেন। 39 বছর পর্যন্ত একটা না কাবার ইমাম কেমনে? আমি আমার মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে গেলাম। ছোটবেলায় আমার বয়স যখন 6, আমার মা আমারে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলো। বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা মা একা একা তাওয়াফ করে, আমারে ধইরা নিয়ে মাথাফের এক সাইডে দাঁড় করে রাখে। আমার মা একা একা তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায়, দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। বাইতুল্লাহ বড় দামি ঘর, এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে, ওই জায়গায় কে বড় আলেম কে বড় ওলি ওইটা দেখে না কেউ। ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই, কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। ওই জায়গায় যদি কেউ হারায়া যায় পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয়ে যাবে। এখন মিডিয়ার যুগ, এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, তখন তো মিডিয়া ছিল না, তখন তো ইউটিউব ফেসবুকও নাই। তখন যদি একটা ছেলে বাইতুল্লাহ হারায়া যায় তাহলে কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো? মা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, আব্দুর রহমানকে যখন পাওয়া যায় না, মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না। একটা পর্যায়ে বাইতুল্লাহর কালো গিলাফ বরাবর যখন যায়, মা তাকায়া দেখে আব্দুর রহমান একা একা ঘুরে বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করে। হ্যাঁ, একা একা ঘুরে তাওয়াফ করে। মা যা কয়, এই বাইতুল্লাহ দামি ঘর, সম্মানিত ঘর, এটা পবিত্র ঘর, তুমি এই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে কেন তাওয়াফ করতেছো? তুমি তো সম্মানটা বজায় রাখতে পারবা না। মা ধমক দিয়া এর মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখে। একটা পর্যায়ে আবার দাঁড় করাইয়া মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর যখন দেওয়া শেষ, এবার মা আবার আব্দুর রহমানের খোঁজার জন্য যায়। যা দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। দৌড়ে আবার যায়, যা দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে, কালো গিলাফ ধইরা ধইরা তাওয়াফ করে। একটা পিচ্চি ছেলে বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে যায়, বাইতুল্লাহর বড় আশেক হয়ে যায়।
মা যা বলে, আব্দুর রহমান তোমারে মাথা ফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম, কেন তুমি কালো গিলাপ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেলা? আমার একটু জানায়া দাও, আমার একটু বলে দাও না। আব্দুর রহমান ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখছি গো আমার মা, কিন্তু কোনো ঘর দেখা এত পরিমাণে আমার মায়া লাগে নাই, আমার মজা লাগে নাই। কত কত ঘর আমি দেখলাম, এতবার আমি এটার দিকে তাকাই নাই, মজা লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন আমি চলে আসলাম, এই কালো গিলাপ দেখলেই তো বড় মজা লাগে। যদিও এটা কালো, এরপরেও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই। ও মা আমার, এই কালো গিলাফের প্রতি আমি কেন যেন বারবার দুর্বল হয়ে গেলাম, এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম। ও মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ গেলে তো কেন কালো গিলাফ তোমারে টানবে না? এই ময়দানে এমন কোন বান্দা নাই যেই বান্দা মদিনায় যেতে চায় না, বাইতুল্লাহ যেতে চায় না। একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায়। আমি যদি বলি, ও রিক্সাওয়ালা, জীবনে কোনো প্ল্যান আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা জানায়া দাও। একটা রিক্সাওয়ালা আমারে জানায়া দিবে, হুজুর দোয়া কইরা দিবেন, আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা। আল্লাহ যাতে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ যেতে চায় না, আমার নবী রওজার মধ্যে যেতে চায় না। সব বাইতুল্লাহর বড় পাগল, আমার নবী রওজায় যাওয়ার জন্য বড্ড পাগল পারা। একটু বলো না, ওই মক্কায় কারা কারা যেতে চাও, মদিনায় কারা কারা যেতে চাও? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। আমি মুসাফির মানুষ, আমি মুসাফিরের সাথে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দাও না, কারা কারা মক্কায় যেতে চাও, কারা মদিনায় যেতে চাও? আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোতে হাইটা, যেই জায়গাগুলোরে ধন্য বানাইলো, ওই জায়গাগুলো দেখতে চাও? হাত তুলে যেহেতু আল্লাহরে দেখাইছো, আমিও আল্লাহর দরবারে দোয়া করে দিই রে মাওলা। এই মধ্যভাগের মুসলমানগুলো এই গভীর রাতে হাত বাড়াইলো কেন জানেন নি রে আল্লাহ? এরা মক্কায় যেতে চায়, এরা মদিনায় যেতে চায়। জীবনে একবার হলেও মক্কা মদিনা নিয়ে যায় না, দেখে মাইরেন না, পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি, আর একটু আওয়াজ করে পড়া যাবে না আমি? এ মিয়া, মক্কা মদিনায় আল্লাহ কারে নেয় জানেন? কারে নেয়? টাকা থাকলেই যাতে যেতে পারবেন এমন নয়, অনেক দামি বাড়ির মালিক হলে যেতে পারবেন এমন নয়, কয়েকটা গাড়ির মালিক হলেই যেতে পারবেন এমন নয়। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, ইস্ক লাগে, ইস্ক, প্রেম লাগে, প্রেম। এই প্রেম যার ভিতরে আছে, আল্লাহ তারা দইরা ওই উঠেন ইমানি, তারা দইরা মক্কায় লয়ে যায়, মদিনায় লয়ে যায়। আল্লাহর সেই ক্ষমতা কি নাই? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, 7 সাগর পাড়ি দিয়া, 7 সাগরের পাড়ের মধ্যে একটা পিঁপড়া, কি এটা পিঁপড়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? একটু কি মক্কা মদিনার মেহমান আমারে বানাই বানা? যখন এটা বারবার বারবার বলে, আল্লাহর কাছে পিঁপড়ার কান্নাটাও বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর, দৌড়ে পিঁপড়ার দরবারে যাও। হ্যাঁ কবুতর, ওই পিঁপড়ার দরবারে গিয়া পিঁপড়াটা তোর পায়ের মধ্যে নেও, এরপরে পায়ের মধ্যে কামড় দিলে তারে মক্কা মদিনা দেখায়া দাও। কবুতর আসলো, পিঁপড়ার কাছে এসে দাঁড়ায়া গেল। এই পিঁপড়া রে, বিমান আসছে কেন ওঠো না? সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ জোরে পড়ে না। বিমান আসছে, ওঠ ওঠ বিমানে, রেডি তো তোর জন্য ফ্লাইট। কবুতর এই যা, এরে কয় পিঁপড়া কামড় দে আমার পায়ে। পিঁপড়া কবুতরের পায়ে কামড় দিছে। পিঁপড়া যে চোখের পানি ফেলায় রবের কাছে আবদার জানাইছে, আল্লাহ আমার একটু মক্কা দেখাবানি, আমারে মদিনা দেখাবানি। আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করে নিছে। কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিছে, কবুতরে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার পিঁপড়ার স্থানে এসে পিঁপড়ারে নামায়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোয়া যায় না? মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে, আমার রবের কবুল বান্দা হওয়া লাগে, আমার রবের গ্রহণযোগ্য হওয়া লাগে রে বাপ।
একটা ঘটনা শোনাই মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দা গোয়াল গরুর দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। গোয়াল চিনেন? গোয়াল মানে গরুর দুগ্ধ দহন করে, ওই গরুর দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুসন্নিফ। তো উনি গেলেন মক্কায় হজে যাওয়ার পরে উনি দেখে ওই যে গোয়াল গরুর দুগ্ধ দহন করে ওনার এলাকার, তো গরুর দুগ্ধ দহন করে বাজারে বিক্রি করলে সে কোটিপতি। কথা কয় না কে? হ্যাঁ, লাখ টাকার মালিক। এত গরিব দিন মজুর মানুষ গরুর দুগ্ধ দহন করে বিক্রি করে যা টাকা পায় এগুলাই না কোন রকম জিন্দেগি চালায়। ইলিয়াস কান্দলবী বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এলাকার ওই গোয়ালটা বাইতুল্লাহর মধ্যে ডান হাতের মধ্যে একটা দামি ফ্লাক্স নেয়, বাম হাতের মধ্যে সন্তানটাকে লয়া বাইতুল্লাহ হাজিদেরকে ইয়াল্লাহ হাজি গাহওয়া ইয়াল্লাহ হাজি শাই ইয়াল্লাহ হাজি জানজাবি এটা বইলা হাজিদের মেহমানদারি করা। কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেলেন। হ্যাঁ, এই গোয়াল তুমি তো দুগ্ধ দহন করে জিন্দেগি চালাও, কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা আমারে বলবানি? কেমনে আসলা? তোমারে কি নিয়ে আসলো? ইদ্রিস কান্দলবী সাহেব, আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, অনেক দামি কোটিপতি আমরা না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে, নবীর রওজার প্রতি আমাদের মহব্বত আছে। আমার টাকার বলে আমি বাইতুল্লাহর মধ্যে আসতে পারি নাই, আমার বাইতুল্লাহর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কি কয়? টাকার বলে আমি আসতে পারি নাই, বাইতুল্লাহর প্রেম আর ইশক আমারে ধইরা বাইতুল্লাহ নিয়ে আইস। ইদ্রিস কান্দলবী বড় অবাক হয়ে গেলেন। এবার বলো না, কেমনে তুমি বাইতুল্লাহর মধ্যে আসলা আমারে জানো? কয় বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় এই ঘটনা বলতে পারবো না, আমার বাড়িতে চলেন। কয় তোমার এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। আমার বাড়ির মধ্যে চলেন। বাড়ির বারান্দার মধ্যে যখন গেলেন, বাড়ির বারান্দায় যাওয়ার পরে ইদ্রিস কান্দলবীর সামনে ওই লোকটা যখন বসে গেল, কয় হ্যাঁ, আমার এলাকার বড় হুজুর আসতে, বড় হুজুরের নাস্তা দাও, আপ্যায়ন করো। যখন সামনে খাবার দিয়ে দিলেন, একটা পর্যায়ে বলতে লাগলেন, ইদ্রিস কান্দলবী সাহেব, আমরা বড় গরিব মানুষ, আমাদের টাকাও ছিল না, আমরা চাইলেই যে বাইতুল্লাহর মধ্যে আসতে পারবো এমন না। আমি ছিলাম একটা রাখাল, আমি কোনো রকম রাখালগিরি করে জিন্দেগি আমি চালাই। আমি যখন জমির মধ্যে থাকতাম, ওই জায়গার মধ্যে আমি গরুগুলো চড়াইয়া আমি মাঝে মাঝে চোখের পানি ফালায় কান্না করতাম। আল্লাহ গো, এই রাখাল আমি গরুগুলা চড়াই, কোন রকম দুগ্ধ দহন করে আমি জীবিকা নির্বাহ করি। আমি চাইলেই তো মক্কায় যেতে পারবো না, আমি চাইলেই মদিনায় যেতে পারবো না। আমি চোখের পানি ফালাইয়া প্রতিদিন প্রতি রাত আমি আল্লাহর দরবারে আবদার জানাইতাম। একদিন আমি যখন রাখাল চড়াইয়া যখন আমি পাশে ঘুমায়া রইলাম, আমি ঘুম থেকে যেইকা দেখি একদল হাজি কাফেলা, এরা বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে গেল। একদল হাজি কাফেলা যখন এরা রওনা হয়ে যায়, এদের পরনের মধ্যে ইহরামের কাপড় পরা, দেখলেই বোঝা যায় এরা হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনের মানুষ বিমান দিয়ে হজের মধ্যে যাইতো না, আগের দিনের মানুষ যাইতো জাহাজের মাধ্যমে, নৌকার জাহাজের মাধ্যমে এরা বাইতুল্লাহ হজের জন্য যাইতো। এবার রাখালটা কয়, ইদ্রিস কান্দলবী, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেলাম, আমি এদের পেছনে পেছনে দৌড়াইতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম, এদের লক্ষ্য উদ্দেশ্য কি মনে হয় হজের মধ্যে যাওয়া। আমি তো যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার টাকা নাই, আমি এদের পেছনে যাইতে পারলেই তো হয়তো আল্লাহ আমারে কবুল কইরা নিতে পারে। আমি হাজিদের পেছনে দাঁড়ায় গেলাম, আমার শরীরের মধ্যে হারামের কাপড়ও নাই, আমি এদের পেছনে পেছনে ছুটতে লাগলাম। একটা পর্যায়ে সাফিনাতুল হুজ্জাত মানে হাজিদের নৌকা
নৌকা বরাবর যখন আমি আসলাম, তখন হাজিরা এক এক করে যখন উঠতে লাগলো, হাজিদের মাল একতলা থেকে দুই তালায়, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠানোর বড্ড প্রয়োজন পড়ে গেল। একটা ব্যক্তি মাল উঠাইতে যাইয়া দুই তালা থেকে পইরা একতলার মধ্যে পইরা যখন তার পাটা ভেঙে গেল, এখন সে চাইলেই হাজিরার হেল্প করতে পারবে না। আমারে যখন বলা হলো, এই ব্যক্তি তুমি কি হাজিদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠাইয়া দিতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম, আমি তো জীবনে কোনোদিন হজে যাইতে পারবো না, একটু হাজিদের খেদমত করি, একটু হাজিদের হেল্প করলে যদি আমার আল্লাহ এই একটা উসিলায় যদি আমার বাইতুল্লাহ নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠলাম। ওখানে ওঠার পরে আমি বললাম, আমি কাজ করব, আমি এদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালা পর্যন্ত আমি উঠাইয়া দিব। আমাকে নেওয়া হলো। আমি যখন মালগুলো উঠাইতে লাগলাম, একটা পর্যায়ে ওই হাজিদের মধ্যে একজনে বড্ড অসুস্থ হয়ে পড়লো। আমাকে বলা হলো, এই ছেলে তুমি হাজির খেদমত করতে পারবা কিনা? আমি বললাম, আমি হাজির খেদমত করার জন্যই তো উঠলাম, তোমরা যদি আমায় বলো আমি হাজির খেদমতটা পরিপূর্ণ করতে পারবো। আমার কপালটাও পরিপূর্ণ খুলে গেল। মনে মনে কয়, খেদমত করতে পারলেই তো মনে হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়া যায় না? মনে মনে কয়, মনে হয় তো খেদমত করতে পারলে বাইতুল্লাহ তো যাওয়া যাবে। এরপরে আমি উঠলাম। আমি বললাম যে ব্যাগ উঠানোর পরে অসুস্থ ব্যক্তিটার সেবা শুশ্রূষা যা করা লাগে আমি করব। একটা পর্যায়ে সব ফিটফাট। জাহাজ যখন ছাড়বে, এই আমার লুয়ে কই যাও, আমার তো টিকিটও নাই, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমার তো কিচ্ছু নাই। আরে আমার লুয়ে কই যাও, আমার নামাই দাও। এদের মুহরিম যারা এহরাম করছে, যারা হাজি সাহেবদের সব আছে, আমার নাই, আমার নামাও। করে না, চলো তুমি হাজির খেদমত করবা। সুবহানাল্লাহ জোরে পড়ে না? এরপরে সঙ্গে সঙ্গে আমি উঠলাম, আমার নিয়ে রওনা। আমার তো মনে মনে চিন্তা, আরে পাসপোর্ট তো নাই, ভিসাও নাই, টিকিটও নাই, আমারও তো পুলিশ ধরলে সৌদি আরবে যাওয়ার পরে আমরা অবস্থায় চাই। এরপরও মনের মধ্যে ভয় নিয়া, কিন্তু অন্তরের মধ্যে তো বাইতুল্লাহর ইশক আছে, বাইতুল্লাহর প্রেম তো অন্তরে আছে। জেদ্দার সাগরের পারে জাহাজ যখন গিয়ে থামলো, এই তোমরা উঠতেছো কেন? এই কই যাও? বইও। এই সোনামণি কই যাও? মনে করছে হুজুরে মনে কেউ কিছু কইতো না, মনে শুরু থেকে মজা করছে না। আর একটা লোক উঠছেন, বয়ান শেষ কইরা বয়ান আমনে করে লিও নইব বইয়ান। খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা যুবক মাঝখান দিয়া দাঁড়াও, এটা শরীরটা একটু গরম করো। যুবক এটা দাঁড়ায়া সর্বোচ্চ স্কেল দিয়ে তাকবীর দিবেন। একটা যুবক লাভ দিয়ে দাঁড়াও, একটু স্লোগান দাও। আবার 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 লিল্লাহে। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা দুহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। জ্বালতেন না, খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে সারা জিন্দেগি শেষ। ওই গত 20 বছর আগে যে মাহফিল, কোনেও কইছেন ঘরে ঘরে জ্বালো, খালি ঘরে ঘরেই জ্বলতেছে, সংসদে জ্বলার খবর নাই। ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কারে বড় করলাম? কারে বড় বললাম? আচ্ছা বলেন তো, একটা কথা জবাব দেন আমারে, আমাদের সংসদ যদি কোরআন দিয়ে চলে, হাদিস দিয়ে চলে, শান্তি লাগবে না? শান্তি আসবে না? আপনাদের ভালো লাগবে না? আমার কাছে তো মনে হয় সংসদ যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আলেম দিয়ে পরিচালিত হয়, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? এই দেশ তো চুষে চুষে খেয়ে ফেলেছে। এই জন্যই তো দ্রব্যাদির দাম কত। এই যে মুরব্বী আব্বারা আছেন, আগে বাজার করতে যেতেন, কত শান্তিতে বাজার করতেন, এখন বাজারে গিয়ে চোখের পানি ফেলে মধ্যবিত্তরা কান্দে, না মানুষের কাছে চাইতে পারে, না ভালো বাজার কিনতে পারে। যে প্রতিদিন আমরা রাতের বেলা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, এই যে বিশ্বজয়ী কারি আবু রায়হান, আপনাদের খুব পরিচিত, ফেমাস, তারপরে জুবায়ের আহমদ তাশরিফ, ফেমাস। আমরা তো বন্ধু বান্ধব, তো গাড়িতে ওঠার পরে নখ দেয়, কথা বলি। আমি কালকের আগের দিনও এই বিষয়টা কথা উঠলো, তো বলতেছে বন্ধু বাজারে গেলে দ্রব্যাদির দাম এত পরিমাণে বেশি। আমি তো মাঝে মাঝে দেখি, আমি ফিল করি একটা মধ্যবিত্ত মানুষ, আমি দেখি সে কাঁচা বাজারের সামনে যায়, গিয়ে সে প্ল্যান করে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মাগার ঘুরে ঘুরে চলে আসে। সে পারে না, খুদা কা কসম, তার বুকটা সিরা, তার মনটা দেখলে বোঝা যাবে কি পরিমাণ দুঃখ এই মনের মধ্যে জমা আছে। আপনি কি মনে করছেন এদের পতন এমনিতে হয়েছে? মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না, ফিরায় না। হয়তো একদিন পর, না হয় দুদিন পর, না হয় 1 মাস পর পতন হবেই, হবেই হবে। চিন্তা করো, ঠিক কিনা? হবে। মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না। এই দেশটা যদি আলেমরা শাসন করে, এই দেশটা যদি যাদের ভিতর ইসলামের দরদ আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, জানে, মানার চেষ্টা করে, এই সমস্ত লোকগুলো যদি আমাদের লিডার হয়, আমার দেশে টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, রডের বদলে বাঁশ ব্যবহার করবে না। ঠিক কিনা? আল্লাহ এমন একটা নেতা দেখার সুযোগ আমাদের প্রত্যেককে দান করেন। একটু মন থেকে পড়ে না আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। মনে আছে জেদ্দায় জাহাজ ঠেকলো, জেদ্দায় জাহাজ ঠেকলো, ঠেকার পরে সবার তো পাসপোর্ট আছে, টিকিটও আছে, ভিসা আছে। উনি উঠতেছে কেন? এই ওনার ধরে বসাই দেন। হ্যাঁ, 1 নম্বর হলে যাওয়া যাইব। মিশা কথা কইেন না, দিলে মাহফিল এসে লাভ দইব কি আবার। যদি হুজুর 1 নাম্বার না করে দিত না, তো মিশা কথা না, সত্য কথা বলে যান, অসুবিধা নেই। কোন মারহাবা। জেদ্দার সাগরের পাড়ে থামলো, সবার তো পাসপোর্ট আছে, ভিসাও আছে, টিকিট আছে, আমার তো নাই।